হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা যারা অনার্স ভর্তি পরীক্ষা যারা দেবেন, যে আপনাদের পরীক্ষা কিন্তু 3 মে কিন্তু অনুষ্ঠিত হবে। এখন কিন্তু এই নিয়ে কিন্তু অনেকে একটা ডিপ্রেশনে পড়ছেন যে আপনাদের এই ভর্তি পরীক্ষার জন্য আপনি কোন বই কিনবেন বা কীভাবে প্রিপারেশন নেবেন। আজ কিন্তু এই নিয়ে আলোচনা করব যে সম্পূর্ণ যে কোনো বই ছাড়া কীভাবে আপনি প্রিপারেশনটা নেবেন, যে আপনার বাজারে যে নতুন অনেক বই এসেছে, এখন আপনি কোন বইটা কিনবে কিনা আজকে A to Z কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। তার আগে বলি না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা যারা অনার্স ভর্তি পরীক্ষাটা দেবেন, যে আপনারা অনেক কিন্তু এই ধরনের ডিপ্রেশন আছে বা অনেক কিন্তু আমাকে এই ধরনের প্রশ্ন করেছিল, বা যেহেতু আমাদের সামনে যে পরীক্ষা, যে তারা কিন্তু পরীক্ষার তারিখটা কিন্তু প্রকাশ করছে এবং যে আপনাদের পরীক্ষার যে মানবন্টনটা সেই মানবন্টন কিন্তু তারা উল্লেখ করছে, ঠিক আছে, যে কত মার্কের পরীক্ষাটা হবে আপনারা কিন্তু জানেন। এবং অনলাইনে কিন্তু আবেদনটা শুরু হয়ে গেছে, অনেকে কিন্তু আবেদনটা করছে না বা অনেকে কিন্তু অপেক্ষা আছেন যে করবেন, ঠিক আছে। এখন যে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের পরীক্ষা। এখন এই পরীক্ষার মধ্যে আপনি কোন বই কিনবেন, অনেকেই কিন্তু অনেক বই নেই, কিন্তু অনেকে বলতেছে যে তার রিভিউ দিতেছে যে এই বইটা কিনেন, এই বইটা কিনলে ভালো হবে, এই বইটা নেন। অনেক কিন্তু অনেক ধরনের কথা বলতেছে। এখন আপনি কী করবেন না, কিন্তু এই ধরনের ডিপ্রেশনে পড়ে গেছে, ঠিক আছে। আমি বলবো যে যেহেতু তারা এই যে পরীক্ষাটা নিচ্ছে আপনাদের অনার্সের, সেই পরীক্ষাটা কিন্তু প্রায় আপনাদের সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছিল সেটা হচ্ছে যে 13-14 সেশনের কিন্তু পরীক্ষাটা হয়েছিল। এরপর থেকে প্রায় 10-11 বছর ধরে এই ধরনের অনার্সে কিন্তু ভর্তি পরীক্ষাটা নেওয়া হয় নাই, ঠিক আছে। যেহেতু আপনাদের এই ধরনের পরীক্ষাটা নেওয়া হয় নাই, তারা হঠাৎ করে এবার এই পরীক্ষাটা নেবে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু তারা অনার্সে যেহেতু নতুন পরীক্ষা তারা নেবে, সেহেতু আপনাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু সহজ হবে, এটা কিন্তু আপনারা শিওর থাকেন, ঠিক আছে। এখন আপনাদের যে পরীক্ষার যে কাঠামোটা দিয়েছে সেটার মধ্যে 200 মার্কের পরীক্ষার মধ্যে কিন্তু 100 মার্ক হবে, যে আপনার যে এসসি থেকে থাকবে আপনাদের 40% এবং এইচএসসি থাকে কিন্তু 60%, ঠিক আছে। আর 100 মার্কে কিন্তু এমসিকিউ কিন্তু পরীক্ষাটা হবে। এমসিকিউ 100-র মধ্যে কিন্তু আপনাদের যে 50 মার্ক কিন্তু যে ইংলিশ, বাংলা এবং গণিত 3 সাবজেক্ট মিলে কিন্তু হবে, ঠিক আছে। এবং পরীক্ষা কিন্তু সহজ হবে। এখন আপনারা বলতে পারেন যে আপনারা ভাই কী বই পড়বো, ঠিক আছে। বাজারে কিন্তু এই নিয়ে কিন্তু অনেক প্রকাশনীরা কিন্তু অনেক ধরনের বই তারা পাবলিশ করছে যে আপনি এই বই কিনবেন কিনা। আসলে যেহেতু তারা এই ধরনের ভর্তি পরীক্ষাটা নেবে, সেহেতু আপনারা যে রিসেন্টলি যেগুলো ভর্তি পরীক্ষার প্রশ্ন পাবলিশ হচ্ছে আপনারা এগুলো কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। সেটা হচ্ছে একবারে মানে একটা গুড সাজেশন, ঠিক আছে, যে আপনারা রিসেন্টলি যেগুলো পরীক্ষাটা হচ্ছে, যে বিভিন্ন ভার্সিটির যে পরীক্ষাটা হচ্ছে সেগুলোর প্রশ্নটা কিন্তু আপনারা দেখবেন। যেহেতু আপনার অনেকে কিন্তু নেটে কিন্তু এই ধরনের প্রশ্ন উত্তর সঙ্গে দিয়ে দেয়। তারপর বলবো আমি ফ্রিতে একটা বই বলবো, সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা বই আছে। যে অনেকে বলতে পারেন ভাই আমি কিন্তু রিভিউ দিয়েছি, রিভিউ না ভাই, যে কারেন্ট অ্যাফেয়ার্স বইটা কিন্তু আপনি যদি পড়েন তাহলে অনেক কিছু পাবেন। যে কারেন্ট অ্যাফেয়ার্স বইটা কিন্তু রিসেন্টলি যেগুলা পরীক্ষা হয় সেগুলা নিয়ে কিন্তু মূলত সেগুলো তৈরি করা হয়, ঠিক আছে। যে সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে করেন যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স বইটা সেটা কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু সেগুলো কিন্তু পাবলিশ করা হয়, ঠিক আছে। কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্স বই কিন্তু রিসেন্টলি যেগুলো পরীক্ষা হয়েছে, যে কোনো চাকরির পরীক্ষা বা যে কোনো অ্যাডমিশন পরীক্ষা যেগুলো পরীক্ষা হয় সেগুলো পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু মূলত সেই বইটা পাবলিশ করা হয়। এবং সেই বইটার দাম কিন্তু 40 টাকার মতন, এটার দামও কিন্তু কম আছে। এবং তার সাথে কিন্তু আপনারা এইচএসসির সাথে যেগুলো বই পড়ে এসেছেন, ইংলিশ বাংলা আইসিটির যে বইগুলো পড়ে এসেছেন সেগুলো বই কিন্তু আপনারা পড়তে পারেন, ঠিক আছে। এইগুলো থেকে মূলত যে আপনাদের অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন তারা তৈরি করবে। এর চেয়ে কিন্তু কঠিন হবে না। আপনারা নতুন করে আর কোনো বই কেনার দরকার নাই যে 400-500 টাকা দিয়ে আপনি যে কোনো একটা পাবলিকেশনের জন্য কিছুদিনের জন্য একটা বই কিনবেন, আসলে না কিনলে হবে, ঠিক আছে। যে আপনারা যে কারেন্ট অ্যাফেয়ার্স বইটা পড়েন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু কিন্তু সেটা থেকে কিন্তু কমন পাবেন, কারণ যেহেতু আপনাদের পরীক্ষাটা এমসিকিউর মাধ্যমে নেওয়া হবে, তার জন্য আমি বলতেছি। এরপর অনেক আছে যে কারেন্ট অ্যাফেয়ার্স বইটা হয়তো যে আপনারা সরাসরি না কিনে একবার ফ্রিতে আপনি পড়তেছেন, কীভাবে পড়বেন সেই জন্য কিন্তু সেই পিডিএফটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এখন পিডিএফটা কীভাবে ডাউনলোড করবেন, যে গুগল ব্রাউজারে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স 2025 জানুয়ারি পিডিএফ লিখে তো সার্চ, মানে প্রতি মাসে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বইটা কিন্তু তারা পাবলিশ করে। যে আপনি জানুয়ারি লিখে সার্চ দেন বা ফেব্রুয়ারিতেও তারা ফেব্রুয়ারি 2 তারিখে আপনারা বইটা পাবেন অনলাইনে। যে জানুয়ারি কিন্তু সার্চ দেন তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের প্রথম একটা ইন্টারভিউ আসবে। আসার পর প্রথম দেখবেন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2025 পিডিএফ ডাউনলোড যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে। আসার পর কিন্তু মূলত যে
পিডিএফে যে সাইজটা আছে সেটা হচ্ছে 8 MB, নিচে আছে কিন্তু ডাউনলোড যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে। সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে কিন্তু আপনি পড়তে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।